বাংলাদেশের সমস্যা কবে সমাধান হবে তা কি আদৌ আমরা জানি? আসলে বলতে গেলে 5ই আগস্ট আপনারা জানেন যে কোটা আন্দোলন হয়েছে। তারপর সরকার পতন করছে। এরপরে যে আনসার বাহিনী নামছে মাঠে তাদের দাবি নিয়ে। তারপর রিস্কাওয়ালারা নামছে ব্যাটারি চালিত গাড়ি বহিষ্কার করার জন্য। তারপর নামছে যে যারা আছে প্রেমিক প্রেমিকারা, তারা দুইটা রিলেশন করতে পারবে না, একটা করতে পারবে। আসলে এইগুলা কিছুদিন পর এখন আবার বর্তমান সময় যেটা আছে সেটা হচ্ছে শিক্ষক পতন নিয়ে। আসলে বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে মানে আন্দোলন হইতেছে, অনেক টিচাররা নাকি তারা অনেক আত্মসাৎ করতেছে টাকা, স্কুল কলেজের বা কোনো উন্নয়ন করতেছে না, তাদের পাউন্ডে টাকা ঢুকাইতেছে। আসলে এই বিষয়টা আমিও একমত, কারণ হচ্ছে অনেক সবাই না কিন্তু 100-র মধ্যে 80 জন টিচারই কিন্তু ভালো, তারা কিন্তু এইগুলোর মধ্যে নাই। আর 20% টিচার হয়তো বা খারাপ হতে পারে, আমি শিওর না, কারণ আমার চোখে আমি এখনো পর্যন্ত পাই নাই কাউরে। তো এইভাবে আমি সরাসরি মানে বলতে পারতেছি না। আসলে বলতে গেলে বর্তমান সময়ে টিচারদের যে একটা মানে যেই কাজগুলা করতেছে বা কার্যকলাপগুলো এইগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার দরকার, কিন্তু স্টুডেন্টরা নিজেদের হাতে নিজেরা যে আইন তুলে নিতেছে এটা আমার কাছে সবচাইতে বেশি খারাপ লাগছে। কারণ আমি কয়েকটা ভিডিও ফেসবুকে অনেকগুলো আমি ভিডিও দেখছি, প্রায় ভিডিও দেখে তারপর আমার মানে এতটা পরিমাণ খারাপ লাগছে, চোখের পানি মানে থাকার মতো না, মানে টপে অটোমেটিকলি পড়তে থাকছে। আসলে আমি কথা বলতে পারতেছি না এই বিষয়টা নিয়ে, কারণ হচ্ছে আমি এই ভিডিওগুলো দেখলে আমার অতীতে যে মানে ফ্রেন্ড সার্কেল বা টিচারদের কথা আসলে মনে পড়ে যায়। আমার মতে যেটা আমি ছোট হিসাবে যতটুকু বুঝি, আমি জানি অডিয়েন্স আমার যারা আছে সবাই আমার থেকে অনেক জ্ঞানী। তো আমার ছোট মানুষের থেকে একটা কথা শুনেন। তো আসলেও যে টিচারগুলা মানে আপনারা স্টুডেন্টদের উপর একটা দায়িত্ব দেওয়া যায়, সেটা হইতেছে আপনারা শনাক্ত করেন বা তাদের হাতে নাতে ধরেন যে টিচারগুলা মানে এভাবে টাকা পয়সা খাইতেছে বা টাকা পয়সা লুটপাট করতেছে স্কুল থেকে, তারা ব্যাংক ব্যালেন্স করতেছে। এগুলা সরাসরি হাতে নাতে ধইরা তারপর আপনার প্রশাসনের হাতে দেন। বর্তমান সময়ে কিন্তু সেনাবাহিনী ভালো মানে দায়িত্ব পালন করতেছে, তাদের হাতে তুলে দেন। আসলে নিজে নিজে কখনো মানে এভাবে হাতে আইন তুলে নেওয়া ঠিক না। আর সবচাইতে যে বিষয়টা আমার খারাপ লাগছে সেই বিষয়টা আমি বলি, সেটা হইতেছে যে একজন 6 থেকে 8-এ পড়বো মেবি, আমি কনফার্ম না, একটা মেয়ে আর কি। তো প্রিন্সিপাল টিচারের হাতে মানে মুখের কাছে হাত নিয়ে বারবার মানে এরকম ভাবে জারি দিতেছে, মনে হয় যে মেয়েটা মনে হয় বয়সে অনেক বড় আর টিচারটা মনে হয় অনেক ছোট। আসলে আমরা বাংলাদেশে যারা আছি, আমার মনে হয় না স্টুডেন্ট ছাড়া বাংলাদেশে মানুষ কমই আছে। হয়তো বা লাইফে 1 থেকে 2 পর্যন্ত পড়াশোনা করছে, তারাও কিন্তু স্টুডেন্ট, তারাও শিক্ষার্থী, তাদের একটা অধিকার আছে। আসলে আমাদের অধিকার সকলেরই আছে। আমরা চাইবো নেক্সট থেকে যে এরকম যেন না করি আমরা। কারণ শিক্ষকের যদি আমরা শিক্ষকের উপর হামলা করি বা শিক্ষকের উপর প্রতিবাদ এভাবে জানাই, আসলে সকল টিচাররাই কিন্তু খারাপ হয় না, টিচার কিছু সংখ্যক টিচার খারাপ হয়, তাদের জন্য সকলে দুর্নামটা হয়। আসলে আমরাও শিক্ষার্থী, কিছু শিক্ষার্থী আছে টিচারদের সাথে খারাপ ব্যবহার করে। আসলে তাদের জন্যই কিন্তু আমরা সকল স্টুডেন্টদের জন্য কথা শুনতে হয়, কারণ বলে এখন কিন্তু অনেকেই বলে যে শিক্ষার্থীরা যা শুরু করছে, আগে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, এখন শিক্ষার্থীদের পক্ষে নাই। এখন বর্তমানে শিক্ষার্থীরা এমন যা শুরু করছে তা মানে ভাষায় প্রকাশ করার মতো না, টিচারদেরকে মারতে যায় এবং টিচারদের গায়ে হাত তুলে বিভিন্নভাবে গালিগালাজ করে। আসলে আমরা সকলেই কিন্তু এই ধরনের মানে পক্ষে না, আমরা শুধু পক্ষে ছিলাম যেটা মানে যেই টিচারগুলা মনে করেন যে এই ধরনের মানে কার্যকলাপ করছে নেগেটিভ, তো তাদের পক্ষে, আমরা সবার বিরুদ্ধে না। আসলে আমি যেটা বলতে চাই সেটা হইতেছে যে আপনারা যদি এরকম কার্যকলাপ কোনো টিচারদের পান তাহলে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। আর এবং আপনারা নিজের হাতে কোনো টিচারকে বা পদত্যাগ করানো বা এগুলো আসলে আমার মতে আমার মনে হয় না ঠিক। একজন টিচার কিন্তু পিতা তুল্য, কারণ একজন পিতাকে যেরকম আপনার সম্মান করা উচিত এবং যতটুকু সম্মান করবেন, শিক্ষকদেরকেও আপনাদের সম্মান করতে হবে, কারণ তাদের কাছ থেকে আপনি একটু না একটু আপনার নাম, নিজের নাম লেখাটা পর্যন্ত তাদের কাছ থেকে শিখা। আসলে তাদের যদি বিরুদ্ধে এভাবে আমরা চইলা যাই বা এভাবে আমরা তাদেরকে ইনসাল্ট করি, আমার মনে হয় যে শিক্ষক যে পেশাটা সেটা নিম্ন শ্রেণীতে হয়ে যাবে। কারণ হচ্ছে শিক্ষকরা নিজের তাগিদে আসতে চাইবে না এই শিক্ষা মানে এই শিক্ষকতা মানে করতে, চাকরিটা করতে কেউ আসবে না, বিলুপ্ত হয়ে যাবে প্রায়। তো আমি সেই জন্য আমি বলতে চাই, যারা যারা এই ধরনের মানে কার্যকলাপ করতেছে, তো তাদেরকে একটু বাধাগ্রস্ত করার চেষ্টা করেন। অবশ্যই আমাদের দেশটা আরও সুন্দর এবং আরও সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে ডেভেলপ হবে। শিক্ষকদের এভাবে অপমান করা, একজন টিচার মারা গেছে স্ট্রোক করে, একজনে দেখলাম আহত আছে, কিছু টিচারের পাঞ্জাবি শাড়ির গলা চিরা নিছে, এগুলাই কি তাদের যে এতদিন যে তারা মানে শিক্ষকতা করছে, এটাই কি তাদের প্রতিদান? বাঙালি হিসেবে আমরা কি বলবো, একজন তাদের যারা যতটুকু ভুল করছে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হোক, কিন্তু এভাবে যে তাদেরকে মানে হেনস্থ করা হবে এটা কিন্তু আসলে ঠিক না। অবশ্যই সবাই ভালো থাকবেন এবং এই বিষয়টা নিয়ে নেতিবাচক আপনারা একটু বিবেচনা করবেন, যেন শিক্ষকরা এই পেশায় তাদের যে মানে
সম্মানীয় পেশা সেটা ধরে রাখতে পারে।